প্রাথমিকভাবে শুরু হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই প্যারেন্টস চ্যানেল বাটানগর ক্যানভাস। এখন বাজে সকাল 10টা, আর সকাল 10টা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে 25 ডিসেম্বর, মানে ক্রিসমাস ডে। তো আজ আমি যাব বাটানগরে অবস্থিত এমন একটা চার্চে, যেটার ব্যাপারে হয়তো অনেক মানুষই এই বাটানগরের এই চার্চের ব্যাপারে জানেন না। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে বাটানগরের এই চার্চের সমস্ত ডিটেইলস শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। চলুন। ফ্ল্যাটের খুব সামনেই, মানে 2 মিনিট গেলেই চার্চটা। এই যে চার্চটা, এপ্রিল 1978 সালের এই অ্যাসেম্বলি অফ গড চার্চ বাটানগরের জগতলায় অবস্থিত। দেখুন একবার চার্চের ভিতরে কতটা ভিড়। অনেক মানুষই এখানে আসেন প্রেয়ার করার জন্য। আপনারাও চাইলে এখানে আসতে পারেন। আমার মনে হয় আপনারা এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন এবার চার্চের ফাদারের সাথে কথা বলে চার্চের কিছু ডিটেলস জেনে নেওয়া যাক। তো কোনো এক ভক্ত এখানে কেক রেখে গিয়েছিলেন, সেটাই সিস্টার ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন সবাইকে। তো ইনি হচ্ছেন এই অ্যাসেম্বলি অফ গড চার্চের ফাদার রেভারেন্ড অমলেন্দু দাস। এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি অফ গড চার্চ বাটানগর। এই চার্চে আমি পৌরোহিত্য করি। এখানেতে অনেক দিন আমি এখানে আছি। আজকে আমাদের একটা বিশেষ দিন, বড়দিন। এই বড়দিন আমরা ভালোভাবে উদযাপন করেছি, গতকাল থেকে আজও করেছি। এবং আমাদের মাঝে আরও আমাদের পাড়া প্রতিবেশী, তারাও আমাদের সঙ্গে বড়দিনে সামিল হয়েছেন এবং আমাদের আনন্দ দিয়েছেন, এবং আমরাও তাদেরকে আনন্দ দিতে পেরেছি। সকলের কাছে আমরা সকলকে যেরকম শুভেচ্ছা জানাচ্ছি, সেরকম সকলের কাছে আমরা শুভকামনা আশা করি। আজকে বড়দিন যেন আমাদের সকলের জীবনে ঈশ্বরের একটা মঙ্গল নিয়ে আসে, সকলের জীবনেতে প্রত্যেকের জীবনে যেন শান্তি আনন্দ বিরাজ করে। এই গির্জাঘরটি এটা অনেক প্রাথমিকভাবে শুরু হয়েছিল। কিছু বিশ্বাসী সকলে মিলে, ভক্তজন মিলে একসঙ্গে আরম্ভ করতেন। তারপরে এটা 1972 সালে এটা আমাদের এই মণ্ডলীটা প্রতিষ্ঠা হয়েছে। 1972 সালে, এই 72 সাল থেকে কন্টিনিউ হচ্ছে। আমি এখানে দীর্ঘদিন আছি। এই বিল্ডিংটা, এখানে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে। আমাদের এই চার্চের সঙ্গে সঙ্গে আরও কিছু ভালো সকলের মঙ্গলের জন্য কিছু কাজ করার ইচ্ছা আছে আমাদের। জনহিতকর কাজকর্ম কিছু আমরা করতে চাই। এই চার্চটা কি প্রত্যেক দিনই খোলা থাকে? এটা আমাদের রবিবার তো উপাসনা হয়, আর সেই রবিবারে আমাদের সকালে হয় বাংলায়, বিকেলে হয়। টাইমটা কত? সকালে 9টার সময়। আচ্ছা। আর বিকেলে হিন্দি ভাষীদের হয়। বিকেলে না, ওরা এখন আফটারনুনে করে নিয়েছে, ওটা 11:30 12টা থেকে ওরা করে। আচ্ছা। আর এমনি উইকডেজেতে আমাদের গির্জাঘর খোলা হয় প্রার্থনার জন্য। সেটা কখন খোলা হয়? বিকেলবেলায় খোলা হয়, সকালে নয়, বিকেলে খোলা হয়। আচ্ছা। সন্ধ্যাবেলা কি খোলা থাকবে আজকে? আজকে সন্ধ্যাবেলা খোলা থাকবে। আচ্ছা। তো আপনারা তো শুনলেন ফাদার যা যা বললেন। তো আপনাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। 6 hours later. সকালবেলা আমি চার্চে গিয়েছিলাম, সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমি আর মা যাচ্ছি লাইটিংটা দেখতে।
পাপা যেতে পারিনি কারণ পাপার কিছু কাজ ছিল। তো চলুন দেখতে থাকুন। দেখুন ভেতরটাও কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। সকলকে শুভেচ্ছা। আজকের এই সুন্দর দিন আমরা সকলে এনজয় করছি। আমরা প্রত্যেকের জন্য শুভকামনা করি। প্রভু যীশু তিনি জগতের জ্যোতিরূপে এসেছেন। প্রত্যেকের হৃদয় দিন যীশু খ্রিস্টের সেই জ্যোতি যেন তাদের হৃদয়গুলিকে, মানুষের হৃদয়গুলিকে আলোকিত করে, এই প্রার্থনাই আমরা করছি। আমাদের এখানে অনেক মানুষ আসছে যারা আমাদের সরাসরি আমাদের খ্রিস্টীয় মণ্ডলীর সঙ্গে যুক্ত নয়, কিন্তু অনেক আসছে, যিশুকে ভালোবেসে আসছে। সুতরাং তাদের জন্য আমাদের মেসেজ যে আসুন, যিশুর কথা শুনুন, যিশুকে ভালো লাগবে, যিশুকে বিশ্বাস করুন। যিশুকে বিশ্বাস করার জন্য আপনাকে কোনো উপাচার লাগবে না, শুধু আপনি সমর্পণ করুন তার হাতে এবং যিশুর কাছে প্রার্থনা করুন যেন যিশু আপনার জীবনে সমৃদ্ধি নিয়ে আসে, তার আশীর্বাদ নিয়ে আসে। আজও পর্যন্ত মানুষের কাছে যিশুর পৃথিবীতে আসা এই বিষয়টি খুবই অস্পষ্ট আছে, কিন্তু আস্তে আস্তে আমরা যিশুর বিষয়ে মানুষকে বলবো, আস্তে আস্তে মানুষ সেটা জানতে পারবে যিশুর আগমনের হেতু পৃথিবীতে। এবং আমাদের অ্যাকর্ডিং টু বাইবেল যিশু কিন্তু আবার আসবেন পৃথিবীতে, আবার তিনি আসবেন অ্যাকর্ডিং টু বাইবেল স্ক্রিপচার, কেমন? এবং সেই দিনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে যেন তিনি আমাদেরকে গ্রহণ করতে পারেন, তার রাজ্য প্রতিষ্ঠিত হবে এবং সেই রাজ্যে আমরা তার সঙ্গে শান্তিতে থাকবো। সেখানে দুঃখ নেই, শুধু আনন্দ। ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখার ক্ষমতা মানুষের নেই, কেবলমাত্র যিশু সেই পথ করে দিয়েছেন। এই জন্য তিনি বলেছেন, আমি পথ, সত্য এবং অনন্ত। তিনি বলেছেন, আমাদের না আসলে কেউ পিতার রাজ্যে আসতে পারে না। যিশুই পথ এবং তার শিক্ষাটাই আমাদের জীবনের পথ। গড ব্লেস। A few moments later. আগে আমি চার্চ থেকে বাড়ি ফিরলাম, লাইটিং খুবই সুন্দর করেছিল। তো আপনাদের রিকোয়েস্ট করবো একবার এই চার্চে ঘুরে যাওয়ার জন্য। আমি অ্যাড্রেসটাও বলে দিচ্ছি। মহেশতলা মিউনিসিপ্যালিটির পাশে যে জগতলা পুজোটা হয়, দুর্গা পুজোটা, সেই দুর্গা পুজোটা যেখানটা হয় তার একদমই অপোজিটে গেটটা রয়েছে। তো এখানে আপনারা যদি 4 হুইলার বা বাইক নিয়ে আসেন তাহলে এখানে পার্কিংয়ের কোনো রকম প্রবলেম হবে না। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন করা থাকে এই ভিডিওটার ব্যাপারে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। Till then, bye and wait for the next video.